রাহমাতুল লিল আলামিন তিনি বলবেন যে আমাকে তো তুই চিনবি না, তোর দুরূদ এবং সালাম আমার রওজায় পৌঁছানো হয়েছে, তোকে আমি চিনি। তুই তো আমাকে দেখো নাই, তুই যখন আমাকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছ, টুপি পরেছ, আজান হলে 5 ওয়াক্ত যখন মসজিদে গিয়ে সেজদা দিয়েছ, যুবক তোর আমল নামায় নেকের পাল্লা কম ছিল, তুই আমার আশেক ছিলি, তোর দুরূদ সালাম আমার কাছে পৌঁছে দেওয়া সবই সহ তোকে আমি চিনি। অর্থাৎ তোর বিপদের সময় আমি এমন নেতা, আমি তোকে ভুলি নাই, আমি তোকে সুপারিশ করে নিলাম। যুবকদেরকে বলি, মা বাবার দোয়ার কথা বলেছি, সন্তান মা বাবার দোয়া ছাড়া বড় হতে অলি হতে পারে, বলেছি আমি এ কথা বলি নাই? নবীজির মায়ের দোয়া পেয়েছেন না পান নাই? বাইজিদ গোস্বামী মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন, মনে আছে কথা আপনাদের? ওয়াইসাল করণী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় এত বড় ওয়াইসাল করণী হয়েছে, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার ইন্তেকালের পরে ওয়াইসাল করণী ইয়ামান প্রবাসী একজন লোককে যদি পাও, এই চেহারা, তুমি ওয়াইসাল করণী আমার উম্মতের জন্য দোয়া করো, সুবহানাল্লাহ। ওয়াইসাল করণীকে আমিরুল মুমিনিন ওমরকে নবীজি এটা বলে গেছেন, মায়ের দোয়ার বরকতে ওয়াইসাল করণীর মর্যাদা বেড়েছে। এই জন্য সকল যুবক বন্ধুদেরকে বলবো, মা বাবার খেদমত, দোয়া নিয়ে 5 ওয়াক্ত নামাজ, রাসূলের প্রেম ভালোবাসা, সুন্নাত, টুপি দাড়ি নিয়ে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাম সুন্নাহ জীবনে ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ পাক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।